আমরা ক্রমশ কাছে যাচ্ছি, আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। গাজা অভিমুখী সমুদ্র ফ্লোটিলার নৌবহরে অংশ নেওয়া আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদুল আলমের দুটি ছবি পোস্ট করে তারেক রহমান আরও লিখেছেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। ওই পোস্টে তিনি আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিয়ে ভূমধ্য সাগর থেকে গাজার পথে রওনা হয় সমুদ্র ফ্লোটিলার নৌবহরে 43টি জাহাজ। এতে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তিনি কিছুক্ষণ পরপর সেখানকার আপডেট তথ্য দিচ্ছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজামুখী 42টি নৌকা আক্রমণ করে জব্দ করেছে এবং 450 জনের বেশি কর্মীকে আটক করার একদিন পরেই নতুন করে ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশনের আরও 11টি জাহাজ গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে। ইসরায়েল প্রায় 18 বছর ধরে গাজায় অবরোধ বজায় রেখেছে, যেখানে প্রায় 24 লাখ মানুষ বাস করে। গত মার্চ মাসে সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে অবরোধ আরও জোরদার করা হয়। এতে অঞ্চলটি দুর্ভিক্ষের কবলে পড়ে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।